গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হু লাইফ ইন কালার। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন আমি বেরোচ্ছি, একটু শপিং করতে যাব আমার হাজবেন্ডের সাথে। তো কোথায় যাচ্ছি, কি কি কিনছি, তোমরা সঙ্গে থাকো, দেখো আজকের ব্লগটা। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ওকে? যেহেতু দুপুরবেলা বেরোচ্ছিলাম তাই মাকে বলে নিলাম, মা খাওয়া দাওয়া করে নাও, আর আমরা তো বাইরেই খাবো। তারপর আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম। সো ফাইনালি চলে এসেছিলাম বাজার কলকাতাতে। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি ছোট্ট পুচকি মেয়েটার জন্য একটা ড্রেস কিনেছিলাম। তো সেই ড্রেসটা ওর একটু ছোট হচ্ছিল, তার জন্য সেটা কিন্তু আমাকে রিটার্ন করতে হতো। তো সেই কারণে আমি ফার্স্টে রিটার্ন সেকশানে চলে গেছিলাম। তো ওটা একটু ছোট হচ্ছিলো বলে ওটার এক সাইজ বড় নেবো বলে বাজার কলকাতাতেই আবার আমরা গেছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি ভিতরে ঢুকে গেছি রিটার্ন সেকশান থেকে সমস্ত কিছু লিখিয়ে টিখিয়ে নিয়ে। তারপর ভিতরে ঢুকেই আমরা ঠিক করলাম যে আগে ওর ওটা চেঞ্জ করে নিই, তারপরে আমরা আমাদের নিজেদের শপিং করব। তো ওখানে গিয়ে ওটার বড় সাইজ পেয়েও গেছিলাম। তারপর আমরা ওখান থেকে আমার সেকশানে চলে এসেছিলাম আমার জন্য কিছু কিনবো বলে। দেখতেই পাচ্ছ কৃষ্ণেন্দু ওখানে আমার জন্য ড্রেস চুজ করছে। কোনটা নিতে বলছো? সাদা? পুজোর সময় অষ্টমীর দিন থেকে শাড়ি পরে। তো ফাইনালি আমাদের যা যা কেনার ছিল, রিটার্নের ব্যাপার ছিল, এক্সচেঞ্জের ব্যাপার ছিল, সেগুলো সব করে নিয়ে আমরা বিল করে নিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা হলো গিয়ে লাঞ্চ করতে যাবো। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো যে আমরা কোথায় গেলাম। ফাইনালি বেরিয়ে গেছি বাজার কলকাতা থেকে। এই যে সামনেই দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। ও এখন বাইক খুলবে, দিয়ে তারপর আমরা যাচ্ছি একটা জায়গায়। আজকে একটা জায়গায় লাঞ্চ করতে যাব। তো কোথায় লাঞ্চ করতে যাচ্ছি, কি করছি, তোমাদেরকে সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো আজকে। তো তোমরা থাকো। খুব রোদ বাইরে, ভীষণ রোদ, ভালো লাগছে না। তো তোমরা দেখো, এই যে ওর হয়ে গেছে। এবার আমি উঠবো বাইকে, দিয়ে তারপর যাচ্ছি একটা জায়গায়। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। তো বাজার কলকাতা থেকে আমি আমার জন্য দুটো ড্রেস কিনেছিলাম কৃষ্ণেন্দু চয়েসে। ও পছন্দ করে ওই দিন আমায় কিনে দিয়েছিল। তো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে ওটা পরে দেখাবো যে আমাকে দেখতে কেমন লাগছিল। তোমরা কিন্তু ভিডিওটা না কেটে একদম সঙ্গে থাকবে, তাহলে তোমরা দেখতে পাবে যে ড্রেসগুলো কি কি কিনলাম আমি, আর আমাকে পরে দেখতে কেমন লাগছিল। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম। তোমরা দেখে বলো যে এটা কোথায় আমরা চলে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা পার্ক সার্কাস 7 পয়েন্ট মোড়, আমাদের সব থেকে বেস্ট বিরিয়ানি খাওয়ার জায়গা, যেটা হলো আরসালান। তো আরসালানে সেদিন আমরা দুপুরবেলা লাঞ্চ করব। আর আমরা কিন্তু আরসালানের পুরনো যে রেস্টুরেন্টটা ছিল সেখানে কিন্তু করিনি। আরসালান পার্ক সার্কাসে কিন্তু ওরা কিন্তু আর একটা মানে একদম পুরনো যেটা ছিল তার ঠিক পাশ দিয়েই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা দিয়ে ওই এন্ট্রান্সটা, একদম ঠিক পুরনো আরসালানের পাশ দিয়েই কিন্তু ওপরে ওদের একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানে কিন্তু আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো ওটা দেখো, খুব সুন্দর করে, খুব ভালো করে ডেকোরেশন করা। এটা কিন্তু অনেক 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 দিনের পুরনো বিল্ডিংটা, দেখে মনে হচ্ছে না, কিন্তু ওরা এত সুন্দর করে ডেকোরেশন করেছিল। তোমরা হয়তো সিঁড়িগুলো খুব ভালো করে নজর দিয়ে দেখলে বুঝতে পারবে, সেই রকম সেই আইপিএস ফ্লোরিংই, বাট এত সুন্দর ডেকোরেশন করেছিল যে খুব ভালো লাগছিল দেখতে। তো ফাইনালি আমি ওখানে পৌঁছে গেছি। এবার আমাদের আমি তো বিরিয়ানি লাভার, সব থেকে বড় কথা হলো বিরিয়ানি আমার সব থেকে খুব 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 ফেভারিট। তো ভিতরে ঢুকেই আমি কি করলাম, একটুখানি তোমাদের আগে এনভায়রনমেন্টসটা দেখিয়ে দিলাম। দেখো একবার এনভায়রনমেন্টটা কীরকম, ভিতরের ডেকোরেশনটা কীরকম। তোমরা কে কে আরসালান নতুন পার্ক সার্কাসের ব্রাঞ্চে গেছো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আরসালানের বিরিয়ানি খেতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা জানাবে, কেননা কলকাতার সব থেকে সুন্দর বিরিয়ানি যদি কিছু হয়ে থাকে সেটা হলো আরসালানের বিরিয়ানি। কি ঠিক বলছি তো আমি? তো তারপর তোমাদেরকে আমি কিন্তু মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি আবার আমি আগের সব ভিডিওর মতো। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে মেনুতে কি কি আছে, কত কি প্রাইস আছে সেটা কিন্তু খুব ভালো মতো দেখে নিতে পারবে। আর আমরা সেদিনকে অর্ডার করেছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, কেননা ওদের বিরিয়ানির কোয়ান্টিটি হিউজ থাকে।
তাই একটা স্পেশাল মাটন বিরিয়ানিতে দুটো মাটন থাকে, একটা আলু থাকে, একটা ডিম থাকে। তো ফর 2 পারসন ওটা এনাফ। আর নিয়েছিলাম সাথে একটা মাটন কষা। তো আমি ফাইনালি তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি, আর আমি বলেও দিয়েছি আমি কী কী অর্ডার দিয়েছি। তারপর আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে তারপরে কিন্তু গরমা গরম বিরিয়ানি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমার আর একটা জিনিস খুব ভালো লাগলো, ওদের ওই নতুন সেকশানে ম্যাক্সিমাম কিন্তু লেডি স্টাফ রেখেছেন ওনারা, যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু খুব কমই রেস্টুরেন্টে দেখেছি লেডি স্টাফ থাকে, কিন্তু ওনাদের ওই নতুন পার্ক সার্কাস ব্রাঞ্চে কিন্তু আমি গিয়ে দেখলাম যে অনেক 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 লেডি স্টাফ, মানে ম্যাক্সিমামটাই কিন্তু লেডি স্টাফই ওদের আমি দেখেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে বিরিয়ানি তো আমাদের সার্ভ করে দিয়েছেন ওই ম্যাডাম। তো তারপর কিন্তু আমি সেই গরমা গরম বিরিয়ানি নিয়ে খেতে স্টার্ট করে দিলাম, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে বিরিয়ানিটা খেতে কেমন হয়েছিল। তো আমার তো খুব 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 ভালো লেগেছে খেয়ে, ভীষণ ভালো লেগেছে খেয়ে। বিরিয়ানি দেখেই দেখো আমি তো একদম এক গাল হেসে দিয়েছি, আর খপাত করে মুখে পুড়েও দিয়েছি। আর কি রিভিউ দিচ্ছি দেখছো তো। তো যাই হোক, সেদিনকে তো খুব ভালো আমরা লাঞ্চটা করেছিলাম, বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর মাটন কষা দিয়ে। তো খাওয়া দাওয়া করার পর আমি ফাইনালি চলে এলাম। আবার দেখছো তো সঙ্গে করে কিন্তু প্যাকেটে করে মায়েদের জন্য নিয়েও যাচ্ছি, কেননা বাবা মাকে ছেড়ে আমরা কোনো কিছু খাই না। তাই বাবা মা অতটা বাইরে বেরোতে চায় না, কেননা তাদের বয়স হয়েছে। তার জন্য আমরা যেখানেই যাই খাই, সঙ্গে সঙ্গে মাদের জন্য কিন্তু কিছুটা করে আমরা ওখান থেকে টেক অ্যাওয়েতে নিয়ে চলে আসি। তো যাই হোক, ওখান থেকে ফাইনালি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু, দেখো বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তো একটু অন্ধকার হয়ে লাগছিল ওয়েদারটা, কিন্তু সন্ধে কিন্তু হয়েছিল না। তো যাই হোক, আমাদের হয়ে গেছিলো খাওয়া, খেয়ে দিয়ে কমপ্লিট করে আমি কিন্তু সেদিনকে বাড়ি চলে এসেছি। এবার বাড়ি এসে দেখো এই সালোয়ারটা আমাকে আমার হাজবেন্ড পছন্দ করে কিনে দিয়েছিল, আর এই সালোয়ারটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আমাকে কোনটাতে বেশি ভালো লাগছে। ওকে, বাই, টাটা।